মা, বাবা। আরে রাজু, তোর সাথে এই মেয়েটা আবার কে রে? এমন বউ সেজে আছে কেন? আর আমাদের বাড়িতেই বা কেন এনেছিস? কিরে, কথা বলছিস না কেন? কিরে মুখ পোড়া, কোন বাড়ির বউকে আবার তুলে এনেছিস? হায় 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 রে, এই দেখার বাকি ছিল রে। হে ওপরওয়ালা, মান সম্মান সব খেলো গো। চুপ করো তো। আগে ছেলেটাকে কথা তো বলতে দাও তোমরা। ওভাবে মুখ চালালে ও কথাটা বলবে কি করে? হ্যাঁ, এবার বল দেখিনি বাপ, মেয়েটাকে। বাবা, ও আমার বউ। আমরা আজই বিয়ে করেছি। ওর নাম সুবর্ণলতা। ওকে লতা বলে ডাকলে ও খুব খুশি হয়। কি বললি তুই? তোর বউ? কিরে রাজু, এত বড় কাজ তুই আমাদের না জানিয়ে কি করে করলি? বাবা, বাবা দেখুন, আপনার ছেলে কি করেছে দেখুন। এবার আমাদের মান সম্মানের কি হবে? হ্যাঁ, গ্রামে আমরা মুখ দেখাবো কি করে? যা যা যা, এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়, না হয় ভালো হবে না বলে দিলাম। আসলে মা, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি এতিম, দাদির সাথে থাকতাম। কিছুদিন আগে ওপরওয়ালা তাকেও আমার থেকে কেড়ে নিয়েছেন। চাচারা ক্ষমতার জোরে বাড়ির জায়গাটাও দখল করে নিয়েছে। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। হায় রে পোড়ামুখী, তুই আর কোনো ছেলে পাসনি? অবশেষে কিনা আমার ছেলের ঘাড়ে উঠেছিস। কি, কি রে ফাঁসালি তুই আমার ছেলেকে? হ্যাঁ, বেরিয়ে যা বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ছাড়ো, বলছি মা। তুমি আমার বউকে আমার সামনেই মারছো। এই অধিকার কে দিয়েছে তোমায়? আর লতার কোনো দোষ নেই। আমি ওকে আগে থেকে পছন্দ করতাম। জানতাম তোমাদের বললে কখনো মেনে নিতে না। তাই আমি নিজেই বিয়ে করে এনেছি ওকে। খুব ভালো করেছিস বাবা। মা বাবা বরাবে। ওপরওয়ালা তোর ওপর খুশি হবে। দেখতেও ভারী বৃষ্টি। যা দেখি, রাজু, বউকে ঘরে নিয়ে যা। যাই, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। আবার ছেলের বউ বলে কথা। দেখুন না মা, দেখুন, বাবার আদিক্ষেতা দেখুন। আমার একদম গা জ্বলে যাচ্ছে। তবে গায়ে পানি ঢেলে দাও ভাবি। লতা, চলো, ঘরে চলো। আমি জানতাম শুরুতে এমন কিছু একটা হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এভাবে যদি তোমায় বিয়ে না করতাম, তবে তোমার চাচা ওই বুড়োর সাথে তোমার বিয়ে দিয়ে দিত। আর বাড়িতে বললেও মা আর ভাবি কখনো এ বিয়ে হতেই দিত না। মা আর ভাবির কথায় কিছু মনে করো না লতা, কেমন? না না, তারা আমার গুরুজন। আর কোনো পরিবারই এমনটা মেনে নেবে না। তাদের দিক থেকে তারা ঠিক আছেন। কিছুদিন সহ্য করে থাকো। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি সব সামলে নেব, এ নিয়ে আপনি ভাববেন না। তুমি বড্ড লক্ষ্মী মেয়ে। তাই তো তোমায় আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কি যে বলেন না। মা, আমার কিন্তু খুব মেজাজ খারাপ লাগছে। এই মেয়েকে আমি চুলের মুঠি ধরে বের করব, এই বলে দিলাম। ও, এই ফকিন্নির জন্যে বাবা আবার মিষ্টি আনতে গেছে। সত্য সব। আমার কি জ্বলছে না? আমার ছেলেটাকে কোথায় ভেবেছিলাম বড় ঘরের মেয়ের সাথে বিয়ে দেব, নাম ডাক হবে আমাদের। অথচ কি হলো দেখ, কোথাকার কোন অলক্ষী এসে জুটলো আমাদের কপালে। বাবার আবার আদিক্ষেতা, একদম দৌড়ে চলে গেল মিষ্টি আনতে। আর রাজু, রাজু ঠ্যাং ঠ্যাং করে ঘরের ভেতর চলে গেল মেয়েটাকে নিয়ে। আর আপনার লাই পেয়ে পেয়ে আপনার ছোট ছেলের এত সাহস হয়েছে, বুঝলেন? না হয় এমন কাজ করবার আগে 1000 বার ভাবতো। সে তো এখন ভালোই বুঝতে পারছি, কি যে করি। আরে কাকা, আজ হঠাৎ মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছেন? বাড়িতে মেহমান এসেছে নাকি? আরে ভাই,
আপনি জানেন না, সকাল সকাল তো ওনার ছোট ছেলে রাজু রাজু কোন মেয়েকে যেন ঘরে তুলে এনেছে। আর সেই নিয়ে রাজুর ভাবি আর মা সে কি চেঁচামেচি। কাকা, কথা কি সত্যি নাকি? কোন মেয়েকে আবার ঘরে তুললো আপনার ছেলে? মেয়ের জাতপাত দেখেছেন তো? না মানে হঠাৎ করে কাউকে না জানিয়ে এমন কাজ করলো আপনার ছেলে? বলা তো যায় না। কোথাকার না কোথাকার মেয়ে। সে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বাপু। আবার ছেলে তো আর যাকে তাকে ঘরে তুলবে না, তাই না? ছেলে তার নিজের পছন্দে বিয়ে করেছে। মেয়েও ভারী সুন্দর। বাবা, যেভাবে বলছেন মনে হচ্ছে কোনো বড় বাড়ির মেয়ে এনেছে। তা বড় বাড়ির মেয়েকে এভাবে বিয়ে করে কেন নিয়ে এলো? মেয়ের কোনো দোষ আছে নাকি? নাকি আপনার ছেলের? তোমাদের সাথে অত কথা বলে আমার লাভ নেই। তোমরা তো আবার কারো ভালো দেখতে পারো না। এসো এসো, বউ দেখে যেও। আর এই যে মিষ্টি, বউ দেখে মিষ্টিও খেয়ে যেও, কেমন? দেখলেন তো কত দেমাগ। সে কি আর দেখতে? ওই যে কথায় আছে না, চাম নেই তার বাঘা নাম। ঠিক সেই দশা হয়েছে। ছেলে তো নাক কাটিয়ে রাখলো, তাও আবার বড় বড় কথা। বাপরে বাপ, আস্তে না আসতেই দেখি সংসারকে নিজের করে নিতে চাইছিস। শোন, আমার দেবরকে বশ করেছিস বলে আমাদেরও বশ করতে পারবি, সেইটা ভাবিস না। না না ভাবি, তেমন কথা আমি চিন্তাও করিনি। আসলে আসার পর থেকে আমার সাথে কেউ কথা বলেনি তো, তাই বুঝে উঠতে পারছিলাম না কি থেকে কি করব। তাই ভাবলাম ঘরটা ঝাড়ু দেই, এভাবে বসে থেকে কি হবে। ভালো সাজার চেষ্টা করে কোনো লাভ হবে না পোড়ামুখী। এই বাড়ি থেকে তোকে আমি তাড়িয়েই ছাড়বো, এই মনে রাখিস। নয়তো আমার নামও রেহেনা না। অত ন্যাকামো করে কোনো লাভ হবে না। এসেই যখন পড়েছিস, তোকে বসিয়ে বসিয়ে তো আর খাওয়াতে পারবো না। যা, গিয়ে থালা বাসনগুলো নিয়ে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। কোথাও যাবে না কেন মা? ভাবি যখন এ বাড়িতে এসেছিল তখন তো ভাবিকে একটা কাজও করতে দাওনি। লতা আজই এ বাড়িতে এলো, আর আজই ওকে পুকুর ঘাটে পাঠাচ্ছ। লোকে কি বলবে? না না, আপনি রাগ করবেন না। আমি সব কাজই করতে পারি, আমার অভ্যাস আছে। দেখেছেন মা, কিভাবে আপনার ছেলেকে হাত করেছে এই মেয়ে। নিজের মাকে তুই কথা শোনাচ্ছিস, তাও এই মেয়ের জন্য? কোথাকার না কোথাকার মেয়ে, না আছে কোনো পরিবারের ঠিকানা, না আছে পরিচয়, আর তার জন্য আমাকে কথা শোনাচ্ছিস? হায় 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 হায়, এই দিন দেখতে হলো আমার। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? কোথাকার না কোথাকার মেয়ে ও না মা, আমার বউ। আজ থেকে ওর পরিচয় একটাই, ও আমার বউ। রাজু, তোর এত বড় সাহস! কি হলো কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? রাস্তা থেকে তোমাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। এই নাও বৌমা, একদম টাটকা মিষ্টি নিয়ে এসেছি তোমার জন্য। এসবের কি দরকার ছিল বাবা? একদম দরকার ছিল। নতুন বউ আবার বাড়ি, আগে তো জানতাম না। আগে জানলে না হয় কিছু একটা আয়োজন করে রাখতাম। যত সব আদিক্ষেতা! অত কথা বাদ দিয়ে দাও, ওদেরকে খেতে দাও। খাওয়া? এখন আবার আমি রান্না করে খাওয়াবো একে? অত শখ আমার হয়নি। আজ আমি রাঁধতে পারবো না। চুলার আগুন নিভিয়েছি আর জ্বালাবো না। খেতে হলে রেঁধে খাক। মা, আজ আমি রান্না করছি, আপনারা বিশ্রাম নিন। বাবা, আপনি ঘরে বসুন, আমি রান্না করে নিয়ে আসছি। তুমি রান্না করবে? আমি খুব ভালো রান্না করি, চিন্তা করবেন না। আদিক্ষেতা দেখে আর বাসি না, দেখবো কত ভালো রাঁধতে পারিস। চলুন তো মা। হ্যাঁ, চল চল এখান থেকে। এসব দেখে গা জ্বলে যাচ্ছে আমার। কই গো কই? আরে ও রাজুর মা, নতুন কই গো?
নতুন বউরে দেখার জন্য আমরা সেই কখন থেকে অপেক্ষা করতেছি। ডাকো নতুন বউরে একটু দেখি। রাজুর বাপ তো তখন মেলায় কথা শুনিয়ে আসলো, বউ নাকি খুবই ভালো। তা কই কই সেই বউ? ডাকো, একটু মুখখানা দেখি না। কেন, চোখের কি মাথা খেয়েছো? দেখো না রান্না করতেছে। নতুন বউ না সাই? কই গো নতুন বউ, এইখানে আসো একটু দেখি। কেমন আছেন আপনারা? আসুন ঘরের ভেতর বসুন, আপনাদের জন্য মিষ্টি আনি। না না, বসা লাগবে না, তোমাকে দেখার জন্যই এসেছিলাম। বাহ, ভারী মিষ্টি তো দেখতে। রাজুর মা, রাজু তো দেখি একেবারে ছক্কা মারছে। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। মেয়ের বাড়ি কই? বাপে কি করে? ও মেয়ে, তোমার নাম কি গো? আমার নাম সুবর্ণলতা। আপনারা আমাকে লতা বলে ডাকবেন। আসলে আমার বাবা মা কেউই নেই, আমি এতিম। পোড়া কপাল আমার, আমার পোলাকে ফাঁসিয়ে বিয়েটা করেছে। নাইলে আমি এমন এতিমের সাথে আমার পোলার বিয়ে দিতাম নাকি, যার বাপ মা কিছুই নাই। তাই বলে নতুন বউটাকে প্রথম দিনই রাঁধতে বসাই দিলা? আমরা ওকে রান্না করতে বলিনি, সে নিজেই গেছে রান্না করতে। ভালো বউ হবার চেষ্টা করছে কি না, সত্য সব। তাও তো ভালো একটা লক্ষ্মী বউ পাইছো। রিতা, তুই যখন নতুন বউ হয়ে আসছিলি মনে আছে? আমরা দেখতে আসছি আর দূর দূর করে তাড়ায় দিছিলি। এক বাপের এক মেয়ে বলে সে কি দেমাক ছিল বাপ রে, হাত দিয়ে ঝাড়ুটাও ধরতি না। দেখো কাকি, তোমরা কিন্তু বেশি কথা বলছো। বেশি আর কই বলল? যাই হোক রেহানা, তুমি ভাগ্য করে এমন একটা বউ পেয়েছো। ছেলেটা না হয় নিজে নিজেই বিয়ে করেছে, তবে বউ কিন্তু ভালো। আমরা যাই, বউরে এমন খাটাইও না, একটু আদর যত্ন কইরো। চলো যাই। দেখলি পোড়ামুখী, তোর জন্য কত কথা শোনা লাগলো। ঢং দেখি আবার রান্না করতে গেছে, যত সব। নতুন বউয়ের হাতের রান্না খাবো বলে সেই কখন থেকে বসে আছি। দাও বা দাও, আগে তোমার শাশুড়ি আর ভাবিকে দাও। হয়েছে, থাক থাক, আমি নিজে নিজেই খেতে পারি। খালি রান্না কেমন হয়েছে সেটা দেখতে খাইতে বসছি, নাইলে এমন অলক্ষীর হাতের রান্না জীবনেও খাইতাম না। আহ মা, এভাবে না বলে আগে খেয়েই দেখো না। বৌমা, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। না বাবা, আপনারা আগে খান, এরপর আমি খেয়ে নেব। কত লক্ষ্মী বৌমা! রান্না তো দারুণ পারো বৌমা। তোমার শাশুড়িও তো এত ভালো রান্না করতে পারে না। হ্যাঁ সত্যি লতা, তোমার রান্নার হাত তো দেখছি খুবই ভালো। ভালো না ছাই, এগুলো কোনো রান্না হলো নাকি? তরকারিতে লবণ বেশি, ভাত ঠিক মতো ফুটে নাই, আর তোমার কথারও বলিহারি আমার সাথে তুলনা করছো? এত বছর ধরে আমার হাতে রান্না খেয়ে আসছো, আর আজ আমার রান্নার থেকে ভালো হয়ে গেল? তাই তো, এগুলো কোনো রান্না হলো নাকি? বাবা তো ঠিকই বলেছে, রান্না সত্যি অনেক ভালো হয়েছে। এত ভালোই যখন হয়েছে, তাহলে আজ থেকে আর আমরা চুলার কাছে যাব না। তোর বউকেই বলিস রান্না করতে, যত সব। ঠিক আছে মা, আমি না হয় আজ থেকে সব রান্না করব। আমি যখন এসেছি আপনাদের আর রান্না করতে হবে না। পোড়ামুখী, তুই তো এটাই চাস, আস্তে না আস্তেই সবকিছু হাতিয়ে নিতে চাচ্ছিস। তোর তো সাহস কম না। ভাবি, তোমার এত বড় সাহস, আমার সামনে আমার বউকে এভাবে বলছো? আমিও দেখবো কতদিন এই মেয়ের আসলের নিচে থাকিস। ছোট থেকে তোকে মায়ের মতো কোলে পিঠে মানুষ করেছি, এই দিন দেখার জন্যে। সি 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 সি। মা, খাবার না খেয়েই চলে যাচ্ছেন? তোর খাবার তুই গিল,